বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু বর্ষাকাল হুটহাটি বৃষ্টি চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। সব সময় বাসায় তৈরি করা নাস্তা ভালো লাগে না, তাই আজকে দোকান থেকে পরোটা কিনে নিয়ে আসছি। বাসায় আলু ভাজি করা ছিল আর একটু চা করে নিয়েছি। আমি আর আমার ছেলে দুজনে নাস্তা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এই যে কিছু রাতের প্লেট বাটি ছিল, ওগুলা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদের সবকিছু থেকে ছুটি মিললো, রান্নাঘর থেকে কখনোই ছুটি মিলে না। আর যে 2টা দিন গিয়ে বাবার বাড়িতে থাকবো সেই ভাগ্যটাও নাই, কারণ মা যেহেতু নাই বেঁচে, বাবাও অসুস্থ, স্ট্রোক করে কথা বলতে পারে না। কার কাছে যাব, কেই বা খাওয়াবে বলেন? 2টা দিন যে গিয়ে বেড়াবো বা থাকবো সেই ভাগ্যটাই এখন আর নাই। বিয়ে হয়ে গেলে অন্যের ঘরে যখন চলে আসছি, অন্যের কথা মতোই চলতে হবে। এটাই হচ্ছে আসলে মেয়েদের জীবন। তো কথা বলতে বলতে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে। আজকে কার্পু মাছ নিয়ে আসছে, মাছগুলো অবশ্যই কেটে নিয়ে আসছে। আর হচ্ছে টমেটো আর বরবটি সিম নিয়ে আসছে। আরো কিছু বাজার নিয়ে আসছিল, সেগুলা গুছিয়ে রাখলাম। এখন তরকারিগুলা কেটে নিব। আর বরবটি সিমগুলা না খুব সময় নিয়ে আস্তে আস্তে দেখে শুনে বাছতে হয়, কারণ না হলে এগুলাতে পোকা থাকে। আবার বরবটিগুলা যে 2 দিন রেখে দেব ওইও কোনো ব্যবস্থা নাই, কারণ বরবটি বাসায় থাকলে ওগুলা নষ্ট হয়ে যায়। আনলে তাজা তাজা রান্না করলে ওইটাই ভালো লাগে খেতে, পরবর্তীতে ওইটা আর ভালো লাগে না। তো এদিকে আমি মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু মাছ ফ্রিজে রেখে দিব আর কিছু রান্না করব। মাছের মাথাটা দিয়ে আজকে একটু সবজি রান্না করব। এখন আমি মাছ ভুনাটা করে নিব। তো কড়াইতে কিছু তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিব। আর এখন যেহেতু টমেটোর লাস্ট সিজন, টমেটোগুলা সহজে সিদ্ধ হতে চায় না, তাই তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নরম করে নিয়েছি। এখন আমি সব মশলা দিয়ে দিব। এখানে হলুদ, তারপর হচ্ছে মরিচ, লবণ, একটু ধনিয়া দিয়ে নেড়েচেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর আজকে আমি মাছটা এমনি কাঁচায় রান্না করব। মাছটা আজকে আমি যেহেতু তাজা ছিল সেজন্য আর ভাজি করি নাই, এমনিতেই রান্না করে নিব। এভাবে রান্না করলেও বেশ ভালো লাগে খেতে, একটু বসা বসা করে রান্না করলে আর কি। বিশেষ করে চট্টগ্রামের সাইডে ওরা সবাই সবসময় মানে মাছ কাঁচাই খায়, কাঁচাই ভাবে রান্না করে খায়। আর আমার শ্বশুর বাড়ি যেহেতু কুমিল্লা, আমার শ্বশুর বাড়ির ওদিকে দেখলাম কি মানে মাছ ভাজি করে খাইতে। আমি ওইভাবেও খাই, এভাবেও খাই, আমার 2 ভাবেই ভালো লাগে। তো আমার মাছটা হয়ে আসছে, একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এখন আমি সবজিটা রান্না করে নিব। মাছের মাথা তেমন একটা খেতে আমার কাছে ভালো লাগে না, আপনাদের ভাইও তেমন একটা খেতে চায় না। তো আমি মাছের মাথাটা ভালোভাবে কেটে ছোট করে নিয়েছি। এখন তেলের মধ্যে কিছু পেঁয়াজ লাল লাল করে ভাজি করে নিয়েছি। মাছের মাথাটা দিয়ে এখন হলুদ, মরিচ, লবণ, ধনিয়া দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। আর দুঃখের কথা কি বলবো, ভিডিওর মধ্যে যখনই ভয়েস দিতে যায় তখনই মনে হয় রাস্তার মধ্যে গাড়ি সব একসাথে চলা শুরু করছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলা দিয়ে দিয়েছি। আর আলুগুলা ছোট ছোট, আর ছিলে যে রান্না করব, যেহেতু বাচ্চা আছে, এমনিতে রান্নার দেরি হয়ে গেছে, এমনিতে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার কাছে দেশি আলুটাই বেশি ভালো লাগে খেতে। একটু টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তরকারি কিন্তু যত কষানো হয় তরকারির টেস্ট ততই ভালো আসে। এখন একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিয়েছি। কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নিব। এদিকে আমার তরকারিটা হয়ে আসছে, এখন এটা আমি নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। এদিকে আমার ছেলেটা খুবই কান্নাকাটি করতেছে ঘুমানোর জন্য, তো ওকে গোসল করায় ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখতে দেখতে বৃষ্টি চলে আসছে। বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু বর্ষাকাল, সেজন্য হুটহাটি কখন বৃষ্টি আসে আবার কখন রোদ উঠে বলাই যায় না। তো কথা বলতে বলতে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।